হাই বন্ধুরা, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম সরপুঁটি মাছের ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি। তো মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম। এবার মাছটা ভাজা চলছে এখন। আর এদিকে ফুলকপিটা ভাপাতে দিয়েছি। আর এদিকে কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে রেখে দিয়েছি। এই যে মাছটা আমার ভাজাও হয়ে গেছে। আর এবার ওই তেলেই পেঁয়াজ, আলু আর ফুলকপি একসাথেই ভেজে নেবো। আলাদা আলাদা করে আর ভাজি না, আমি একসাথেই ভেজে নিয়ে কষতে থাকি। ওতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এখন ওইটা দিয়ে দিচ্ছি। একসাথে ভাজলে এই সুবিধাটা হয় কি, আলাদা আলাদা করে আর ভাজতে লাগে না। আর এই দিকে আমি ভাতও রান্না করে নিয়েছি, অনেকটা বেলাও হয়ে গেছে। আর দুপুরবেলা এটা দিয়ে আজকের খাওয়া হবে। আর একটাও রান্না করেছি পালং শাক দিয়ে চিংড়ি, তো সেই ভিডিওটাও পরে আপলোড করে দেবো একদিন। আজকে এইটাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যেক দিনের যা যা মশলা রান্না করতে যা যা লাগে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একেবারে কষিয়ে নিয়েছি। আর এর আলুটা না একদম পাতলা পাতলা করে কেটেছি, যাতে বেশিক্ষণ সময় না লাগে। এখন ওই কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা দিলাম। আমি আবার আদা কাঁচা লঙ্কাও বেটে নেবো। এখন একটু 2-3টে গোটা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে একটু নরম হতে থাকুক। চলুন চটপট বেটে নিই। এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, শিলে পিষে নিয়েছি চট করে। তো এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে একটু জল দেবো অল্প করে। জলটা দিয়ে বেশি এটা ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করবো, কারণ এই সরপুঁটি মাছে ঝালটাই ভালো লাগে। সরপুঁটি মাছে শুধু ঝালও হয়, কিন্তু আমি আজকে করেছি ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একদম মাখা মাখা তরকারি। এটাও কিন্তু দুপুরবেলা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো এই যে মাছটা ভাজা হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম। ওইটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ব্যাস নামিয়ে দেবো। একটু নামাবার সময় একটু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই যে খেতেও বসে পড়েছি, দিয়ে দিয়েছি সবাইকে খেতে। আর এই যে নিজেও নিয়ে বসে পড়েছি ভাত। আর আজকের এই যে পালং শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, আর করেছিলাম সরপুঁটি মাছের ওই যে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে। তো আমি আপনাদেরকে এই পালং শাক দিয়ে চিংড়ি মাছের এই ভিডিওটাও আমি পরের ভিডিওতে পরের ব্লগে আমি শেয়ার করব। আর এখন এইটা আজকের এই মাছের তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।